ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকের আলোচনার বিষয় এইচএস 2024 টেক্সট পেপার সলিউশান। তো এটা তোমাদের আমি আজকে ইতিহাসের তোমাদের প্রথম চারটি স্কুল, সেটা হচ্ছে এসি 3, এসি 47, এসি 79, এসি 118, এই তিনটি স্কুল তোমাদের সমস্ত এমসিকিউ উত্তরগুলো সলভ করে দেখাবো। তো তোমাদের যাদের ইতিহাস আছে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা অবশ্যই এমসিকিউ উত্তরগুলো দেখে নাও। তারপরে আমি তোমাদের এসএকিউ প্রশ্নগুলো একসঙ্গে করাবো। তোমাদের প্রথমে আমি চারটি স্কুল থেকে তোমাদের এমসিকিউ করে দেবো, তারপরে এসএকিউ করাবো, ঠিক আছে? তো প্রথম যেটা হচ্ছে এসি 3। তো এইখান থেকে তোমরা বইটা খুলো, তোমরা তোমাদের বইতে দাগিয়ে নাও এবং যদি তোমরা চাও পিডিএফটা আমি দিয়ে দেবো, তোমরা আমার টেলিগ্রামে যাবে, সেখানে পিডিএফ পাবে, ঠিক আছে? তার আগে তোমরা একটু দেখে নাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে। আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটি রচয়িতা হলেন নারায়ণ সান্যাল। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি। স্যার ওয়াল্টার তারপর যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন চার্লস ডারউইন। তারপর হচ্ছে তোমাদের এই ক এ এবং বি, অর্থাৎ 1 এবং 2 এর সঙ্গে তোমাদের ম্যাচ করতে হবে। তো এখানে তোমাদের যেটা প্রথমের সঙ্গে প্রথম হচ্ছে সেটা হচ্ছে অমৃতসরের সঙ্গে হচ্ছে তোমাদের 1809 খ্রিস্টাব্দ। তারপরে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 1792। সলবাইয়ের সন্ধি হচ্ছে 1802। বেসিনের সন্ধি হচ্ছে 1782, ঠিক আছে? এখানে একটু ভুল গেছে, তোমাদের সলবাইয়ের সন্ধি হচ্ছে যেটা 3-এরটা সেটা হচ্ছে 1782, আর বেসিনের সন্ধি 1802, ঠিক আছে? অর্থাৎ অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর। তারপর হচ্ছে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত নানা ফড়নবিস। তারপরে হচ্ছে দক্ষিণী বিদ্যাসাগর বা দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীর সালিঙ্গম পান্তুলু। তারপরে হচ্ছে মেঘলেমিনিট ঘোষিত হয় 1835 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে লোকহিতবাদী নামে পরিচিত গোপালহরি দেশমুখ। তারপরে তোমাদের আবার একটি দিয়েছে, ম্যাচ করতে হবে। নাইট উপাধি ত্যাগ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কাইজারি হিন্দ, এটা হচ্ছে মহাত্মা গান্ধী। জালিয়ানবাগের হত্যাকাণ্ড, এটা হচ্ছে মাইকেল ডায়ার। 14 দফা দাবি, এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। তারপরে হচ্ছে ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে। সিমলা দৌতে নেতৃত্ব দিয়েছিলেন আগা খাঁ। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া। তামিলনাড়ু জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত জাপান। তারপর আবার হচ্ছে 1 নম্বর 2 নম্বরের মধ্যে ম্যাচ করতে হবে স্তম্ভের সঙ্গে। জেনারেল তোজো, জাপান। তারপর হচ্ছে হো চি মিন, এটা হচ্ছে ভিয়েতনাম। চৌয়েনলাই, চীন। সুকর্ণ, ইন্দোনেশিয়া। কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল সোভিয়েত রাশিয়া। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহেরু। তারপরে হচ্ছে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় 1956 খ্রিস্টাব্দে। প্যাট্রিক লুলুম্বা ছিলেন কঙ্গোর জাতীয়তাবাদী নেতা। সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত, এটা হচ্ছে জিয়াউর রহমান। তারপরে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত 21শে ফেব্রুয়ারি। ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। তো এবারে পরের স্কুল হচ্ছে পেজ এসি 47। তো এবারে প্রশ্ন দেখে নাও। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ডাচরা। নানকি এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। তারপরে কর সঙ্গে খ বা 1-এর সঙ্গে 2 ম্যাচ করতে হবে। ফারুক স্যারের ফরমান, এটা হচ্ছে 1717। তারপরে পিটের ভারত শাসন আইন, এটা হবে 1784। রেগুলেটিং অ্যাক্ট 1763। কোম্পানি দেওয়ানি লাভ 1765। দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? বীর সালঙ্গম পান্তুলু।
তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন বিবেকানন্দ। বারদুরি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। গান্ধীজি নবান্ন নাটকের রচয়িতা ছিলেন নবান্ন নাটকের রচয়িতা ছিলেন বিজন ভট্টাচার্য। 1943-এর মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়াভেল। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুক। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহেরু। পেরেত্রোস্কার প্রবর্তক ছিলেন মিখাইল গর্বাচেভ। কিউবার রাষ্ট্রপতি ছিলেন ফিদেল কাস্ত্রো। সার্কের প্রথম শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। তারপরে ম্যাচটা করতে হবে, এটা অপশান এ হবে, একেরটা হবে আওয়ামী লীগের নেতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামী সেটা হচ্ছে তোমাদের বেন বেল্লা। ইন্দোনেশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। তারপর রুজভেল্ট হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি। এবার হচ্ছে তোমাদের পরের স্কুল, পেজ নম্বর 79, AC 79। ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? বিউরি। আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি হল সাব অল্টন পদ্ধতি। তারপর পরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। মার্কেন্টাইনবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। গ্যারান্টি ব্যবস্থা যুক্ত ছিল রেলপথের প্রসারের সঙ্গে। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে 1842 খ্রিস্টাব্দে। রাউতেয়ারি বন্দোবস্তের জনক টমাস মনরো। গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ ঈশ্বরের সন্তান। তারপরে হচ্ছে ম্যাচ করতে হবে, এটা সি হবে, একেরটা হবে সি নারায়ণ গুরু, এটা হচ্ছে ভাইকম সত্যাগ্রহ। দয়ানন্দ সরস্বতী হচ্ছে আর্য সমাজ। রামমোহন রায় এটা হচ্ছে ব্রহ্ম সমাজ। জ্যোতিবা ফুলে সত্যাসাধক সমাজ। তারপর হচ্ছে সিংচু হুইয়ের প্রবর্তক ছিলেন সান ইয়াত সেন। শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করেন হুইটলি কমিশন। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়, যেটা হচ্ছে লাহোর। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932। নৌবিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার জাহাজে। ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে ওলন্দাজ। দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল ভিয়েতনাম। ঠান্ডা লড়াইয়ের কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন জওহরলাল নেহেরু। ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন গর্বাচেভ। আবার ক খ ম্যাচ করতে হবে 1 নম্বর 2 নম্বরের সঙ্গে। হোমি জাহাঙ্গীর ভাবা, এটা হচ্ছে পরমাণু গবেষণা। প্রশান্তচন্দ্র মহালনবিস, এটা হচ্ছে ISI। ডক্টর বিক্রম সারাভাই, এটা হচ্ছে ভারতের মহাকাশ কর্মসূচির জনক। সি সুব্রমণ্যম, এটা হচ্ছে কৃষি প্রযুক্তির উন্নয়ন। উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে তৃতীয় বিশ্বের। ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষটি লোকসভা। প্যাট্রিক লুলুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। এবার হচ্ছে 118 পেজ। মহাকবি কালিদাসের কাহিনী উল্লেখিত আছে হিন্দু পুরাণে। 71 ডায়েরি, এটা হচ্ছে সুরিয়া কামাল। মার্কিন সেনাপতি পেরিয়ে আগমন করেন জাপানে। ইম্পিরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচনা করেন হবসন। ইংরেজ কোম্পানি ফারিকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে 1717। সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় 1853। বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ।
একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র এথেনিয়াম। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। 1919 খ্রিস্টাব্দে কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? 13 এপ্রিল। ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিল নারায়ণ গুরু। নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতে যে শহরটি দখল করে সেটি হলো কোহিমা। যে জাহাজ প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল, যে জাহাজে তলোয়ার। এশিয়াবাসীর জন্য স্লোগানটি তুলেছিলেন জাপান। তারপর হচ্ছে সি হবে। হ্যারি ট্রুম্যান হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি। জোসেফ স্ট্যানলি হচ্ছে রুশ রাষ্ট্রপ্রধান। উইনস্টন চার্চিল, সরি এখানে একটু ভুল হয়ে গেছে। তো হ্যারি ট্রুম্যান হবে সি, মার্কিন রাষ্ট্রদূত। জোসেফ স্ট্যানলি, এটা হবে এ, রুশ রাষ্ট্রপ্রধান। উইনস্টন চার্চিল, এই তিনটা হবে ডি, ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর ম্যাক্সিম লিটভিনভ, এটা হচ্ছে চারেরটা, এটা হচ্ছে বি, রুশ পররাষ্ট্রমন্ত্রী। এটা একটু নতুন, একটু ভালো করে পড়ে রাখবে, এটা নতুন নাম। ঠান্ডা লাগার কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াটার লিম্যান। কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? 1956। দিয়েনমেন ঘটনা ঘটেছিল ভিয়েতনামে। আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে 1945। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951-52। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি ভাবা। তো এটা তোমাদের প্রথম ইতিহাসের প্রথম 4টি এবিডি টেক্সট পেপারের সলভ এমসিকিউ। এর পরবর্তীতে তোমাদের এসিকিউ এবং বাকিগুলো দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা এই ধরনের ভিডিও সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজ থাক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।